ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল সাইনিং একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ছিলাম পাইপ অ্যান্ড ক্রিস্টান বা নল চৌবাচ্চা। তো নল চৌবাচ্চার আমাদের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। নাম্বার ওয়ান না বেসিক আমরা খুব সুন্দরভাবে বুঝে গেছি। তারপর দ্বিতীয় ক্লাস নেক্সট ক্লাস আমরা ক্যাপাসিটি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই চারটে কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, স্কোয়ার রুট, রেশিও, অল্টারনেটিভ এবং প্রবলেমস। তো সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এখনো পর্যন্ত যারা শেয়ার করনি বা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, চলো শুরু করা যাক ক্লাস। তো প্রথম কি, আজকে আমরা স্কোয়ার রুট, রেশিও, অল্টারনেটিভ এবং প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো রাধে রাধে। তো প্রথম হচ্ছে আমরা স্কোয়ার রুট নিয়ে আলোচনা করবো। প্রথম কোশ্চেন দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে ইন হোয়াট টাইম উড এ ক্রিস্টিয়ান বি ফিল্ড বাই 3 pipes whose diameter are 1 centimeter, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে তিনটে পাইপ আছে যাদের ডায়ামিটার মানে মুখের যে নোয়ালটা আছে, জল বেরোনোর যে মুখটা বিভিন্ন ধরনের বড় হতে পারে, ছোট হতে পারে, এইগুলো বলছে ডায়ামিটার। তো 1 সেন্টিমিটার আছে, 1 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার রানিং টুগেদার। When the largest alone pipe fill the tank in 183 minutes, being proportional to be the square of its diameter. খুব সুন্দর কোশ্চেন। তাহলে তিনটে পাইপ আছে, বলছে এই তিনটে পাইপ যাদের ডায়ামিটার 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। বলছে বড় পাইপ, বড় মুখটাকে যদি খুলে দেওয়া হয় তাহলে সে ফিল আপ করতে সময় লাগাচ্ছে 183 মিনিট। তাহলে তিনজনে একসাথে কতক্ষণে ফিল আপ করতে হবে? বোঝা গেছে? ক্লিয়ার? এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ডায়ামিটার বলে দেওয়া আছে, তাই তো? ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটার মানে ব্যাসটা বলে দেওয়া আছে। ওকে, আর রেডিয়াসও অনেক ক্ষেত্রে বলে দিতে পারে, ব্যাসার্ধ অনেক ক্ষেত্রে বলে দিতে পারে রেডিয়াস। তো আমাদের একটাই কাজ হবে, ডায়ামিটার বলুক রেডিয়াস বলুক, যেটা বলবে তার স্কোয়ার করে দেওয়া। তাহলে প্রথম কি কাজ, ভালো করে দেখো, আমার তিনটে আছে, একটা এ, একটা বি, একটা সি। ভালো করে বুঝো, 1 সেন্টিমিটার, 1.31 সেন্টিমিটার। আচ্ছা, এ বি সি, এ বি সি 1 সেন্টিমিটার, 3 × 4 4/3, 1.31, তাহলে 4/3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। কি বলবো না, এদের স্কোয়ার করে দিন, এদের স্কোয়ার করে দিন। তাহলে 1 এর স্কোয়ার কত? 1, 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4। বোঝা গেছে? তাহলে এটা কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে এফিসিয়েন্সি। স্কোয়ার করে দেওয়াটাকে বলা হবে এফিসিয়েন্সি বা ক্ষমতা। তাহলে এদের ক্ষমতা আমি পেয়ে গেলাম, তিনজনের ক্ষমতা। এটা দেখো ফ্র্যাকশনে আছে, এটা ফ্র্যাকশন আছে, একেও 9 দিয়ে গুণ করলাম, একেও 9 দিয়ে গুণ করলাম, তাহলে ফ্র্যাকশন উঠে যাবে। তাহলে এটা 9 দিয়ে গুণ করলে 9, এটা 16, এটা 4 9 36। তাহলে এফিসিয়েন্সি ক্লিয়ার, 9 16 36। ওকে, তিনজনে। এবার তোমার দেখো বড় পাইপ যার ডায়ামিটার বড় ছিল, বড় ডায়ামিটার বলতে আমার 2 সেন্টিমিটার ডায়ামিটার সবচেয়ে বড় ছিল, তার 36। তাহলে এখান থেকে আমার ক্যাপাসিটি বের করে নাও, ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি আমরা কি করব না, এফিসিয়েন্সি আমরা অবশ্যই জানি, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু ক্যাপাসিটি। এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু ক্যাপাসিটি। তাহলে এফিসিয়েন্সি বড় পাইপটার 36, টাইম কত নিচ্ছে? টাইম নিচ্ছে 183। তাহলে এটা হয়ে গেল ক্যাপাসিটি। আমাকে চেয়েছে কি তিনজনের যদি ফিল আপ করে তখন কতক্ষণ টাইম লাগবে? তাহলে 36 × 183, তিনজনের এফিসিয়েন্সি 36 + 16 + 9, 36 + 16 + 9, তাহলে হচ্ছে কত? 6 6 12 9 1 3 5 আর 1 6 61। ও তাহলে 61 3 এ
183, তাহলে 6 3 18, 3 3 9 10, 108 মিনিটে তিনজনে সমগ্র ট্যাঙ্কটাকে ভরে ফেলবে। আরে বলো রাধে রাধে। বাত ক্লিয়ার? বাত ক্লিয়ার? বোঝা গেছে? ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম কি বললাম, ডায়ামিটার দিক, রেডিয়াস দিক, যত সেন্টিমিটার দেবে তার স্কোয়ার করে দেবো, তাহলে কি হয়ে যাবে, আমার এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। এফিসিয়েন্সি এটা ফ্র্যাকশনে ছিল, আমি পূর্ণ করে নিলাম, একেও 9 দিয়ে গুণ করে দিলাম, একেও 9 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল কত, 9 16 36 আমার এফিসিয়েন্সি বা ক্ষমতা বেরিয়ে গেল। এবার আমরা ক্যাপাসিটি বের করে নিতে পারি, তাহলে এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু ক্যাপাসিটি। তাহলে বড় পাইপটা বলে দিয়েছে যে টুগেদার অ্যালোন পাইপ when the largest alloy pipe fill the tank in 183 minutes, যা ডায়ামিটার বড় সে 183 মিনিটে একা ফিল আপ করতে পারে, তাহলে এফিসিয়েন্সি দাম হলো 36, তাহলে 36 ইনটু 183, তাহলে আমার ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার এই ক্যাপাসিটিকে তিনজনে ফিল আপ করবে, 9 + 16 + 34 61 108 মিনিট। বহুত সুন্দর, বহুত সুন্দর। আশা করি একদম ক্লিয়ার। আরে বলো হ্যাঁ কি না, আরে বলো হ্যাঁ কি না। গুড। নেক্সট দেখো সেম কোশ্চেন, আমি দিচ্ছি, তোমাদেরকে একটা তোমরা করার চেষ্টা করো। লেখো রেডিয়াস, তিনটে পাইপ আছে, তিনটে পাইপ যাদের রেডিয়াস হচ্ছে একটা 1 2 3, রেডিয়াস লিখে নাও 2 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। ভালো করে বোঝার চেষ্টা করো, আর একটা পড়ানোর চেষ্টা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো রেডিয়াস বলে দিয়েছে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এবং দ্বিতীয় যে নলটা আছে, দ্বিতীয় যে মুখটা, এই মুখটা এটা 2 সেন্টিমিটার এবং এটা একটু বড় 3, এটা 4। ওকে, বোঝাচ্ছে রেডিয়াস মুখটা যেটা দিয়ে জল বের হয়। তাহলে 2 3 4 বলছে দ্বিতীয় যে নলটা আছে এ যদি একা চৌবাচ্চাটাকে ভরে তাহলে টাইম লাগবে 10 ঘন্টা। তাহলে দ্বিতীয় যে নল আছে সে যদি একা কাজ করে 10 আওয়ার্স লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে তিনজন মিলে কতক্ষণ লাগবে, 1 + 2 + 3, কত টাইম লাগবে বলো। তাহলে কি করবে, আর বলো কি করবে। প্রথম এটাকে আপনি এফিসিয়েন্সিতে কনভার্ট করুন। দেওয়া আছে রেডিয়াস থাক ডায়ামিটার থাক, আপনি করে দেবেন স্কয়ার। আমি বলছি 2 স্কয়ার কিতনা 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। ওহো, দিস ইজ দা এফিসিয়েন্সি বা ক্ষমতা। তাহলে এর ক্ষমতা কত, 9। আমরা জানি এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু ক্যাপাসিটি, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু আর ইকুয়াল টু ক্যাপাসিটি, তাই না। তাহলে এফিসিয়েন্সি কত, 9, টাইম কত আছে, দ্বিতীয় পাইপ 10 ঘন্টা, তাহলে ক্যাপাসিটি 90 লিটার। ও হো, তিনজনে মিলে ফিল আপ করবে, তাহলে 16 4 9 আর 4 13, 9 আর 4 13, 6 3 28, সরি 38। তাহলে আমার অ্যান্সার কত, তাহলে তিনজনে মিলে হচ্ছে 6 সরি 39, 6 3 9 11 2 29। তাহলে 90/29 মিনিট। আরে বলো ক্লিয়ার না, ক্লিয়ার, এটাই আমার অ্যান্সার না। তিনজন মিলে কখন টাইম লাগবে, তাহলে 90/29। তিনজন 9 আর 4 13, 16 আর 13 6 3 9 29, তাহলে ক্যাপাসিটি 29। তাহলে ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি ইকুয়াল টু টাইম, আমরা জানি ইকুয়াল টু টাইম। তাহলে 90/29 মিনিট টাইম লাগবে। আরে বলো ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে স্কয়ার রুট আমার কমপ্লিট, ব্যাস। এবার চলে এসো, এবার নেক্সট পার্ট আমরা যেটা করব সেই পার্টে চলে এসো। রেশিও বা এফিসিয়েন্সি। নেক্সট পার্ট আমরা রেশিও বা ক্ষমতা। এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। রেশিও বা ক্ষমতা কিরকম অঙ্ক তোমাকে দেবে, ধরো তোমায় বললো যে এ নল বি নলের 3 গুণ, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, 3 গুণ ক্ষমতা সম্পন্ন। ওকে,
এ প্লাস বি একটি নল, একটি নল, এ প্লাস বি একটি নল, সরি একটি নল না, একটি ট্যাঙ্ক বা চৌবাচ্চা, এ প্লাস বি একটি চৌবাচ্চা ধরে নাও 30 মিনিটে পূর্ণ করতে পারে, 30 মিনিটে পূর্ণ করতে পারে, 30 মিনিটে ভর্তি করে বা পূর্ণ করে। বলতে হবে বি কতক্ষণে করবে, বি বি একা কতক্ষণে করবে বা এ একা কতক্ষণে করবে, বি কতক্ষণে, এ একা, বি একা কতক্ষণে করবে বা এ একা কতক্ষণে করবে। এই হচ্ছে আমাদের রেশিও বা অনুপাতের দ্বারা করব বা ক্ষমতা। দেখো বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সমান, ধ্যান সে বোঝার চেষ্টা করো। তাহলে এ নলের 3 ক্ষমতা, বি নলের 1 ক্ষমতা, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। কার ক্ষমতা বেশি? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মতলব এর ক্ষমতা বেশি এ নল বি নলের। তাহলে এর ক্ষমতা 3, বি ক্ষমতা 1। দিস ইজ দ্য এফিসিয়েন্সি, দিস ইজ দ্য এফিসিয়েন্সি। ওহো বহুত সুন্দর। তাহলে দুজনের মোট এফিসিয়েন্সি কত না 3 + 1 = 4, 4 এফিসিয়েন্সি। দুজন মিলে কতক্ষণে টাইম, তাহলে এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সি ইনটু টাইম সমান আমরা জানি কি ক্যাপাসিটি। তাহলে 100, তাহলে দুজনের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 1 4 এবং টাইম বলছে দুজনের মিলে 30 মিনিটে ভর্তি করে, তাহলে 30। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 4 × 12, একটু আগে হলো 4 × 12 120 লিটারের ট্যাঙ্ক, 120 লিটারের ট্যাঙ্ক। তাহলে এ কতক্ষণে করবে, এ কতক্ষণে করবে, আরে এ ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি এ তাহলে লাগবে কত 40 মিনিট। আরে বলো হ্যাঁ। যদি বি, তাহলে বি এর কতক্ষণ লাগবে 120/1, ওহো 120 মিনিট বা ঘন্টা। আরে বলো ক্লিয়ার হ্যাঁ কিনা। তাহলে নেক্সট আরো একটা ধরো আমি দিলাম নেক্সট অঙ্ক রেশিও নিয়ে আমরা আলোচনা করছি এই মুহূর্তে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রেশিও নিয়ে আর একটা যদি আমরা কোশ্চেন লিখি, ধরো লেখো এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, একই এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। ওকে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি 12 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। তাহলে বি হচ্ছে 12 ঘন্টায় ভর্তি করে, একটা খালি চৌবাচ্চা বি 12 ঘন্টায় পূর্ণ করে। ভালো করে বোঝার চেষ্টা করুন, পূর্ণ করে, বি 12 ঘন্টায় পূর্ণ করে। এবার কি বলছে তোমাকে, একত্রে এ এবং বি কতক্ষণে ভর্তি করতে পারবে, এ প্লাস বি দুজনে কতক্ষণে ভর্তি করবে। ও বহুত সুন্দর। তাহলে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, বোঝার চেষ্টা করো। ক্ষমতা এ বি ক্ষমতা এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 1। দিস ইজ দ্য এফিসিয়েন্সি। আরে বলো হ্যাঁ। এবার বি বলছে 12 ঘন্টায় একটি পূর্ণ করতে পারে, 12 ঘন্টা টাইম। তাহলে বি এর এফিসিয়েন্সি 1, টাইম লাগাচ্ছে 12 ঘন্টা। তাহলে ক্যাপাসিটি 12, ক্যাপাসিটি 12। বোঝা গেছে কি বলেছে? আর একবার বোঝার চেষ্টা করো। বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 1, এফিসিয়েন্সি পেয়ে গেল। বি 12 ঘন্টায় একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে বি 12 ঘন্টায় যদি একটা খালি চৌবাচ্চা পূর্ণ করে, ক্ষমতা ইনটু টাইম ইকুয়াল টু ক্ষমতা ইনটু টাইম ইকুয়াল টু ক্যাপাসিটি। ক্ষমতা 1, টাইম 12 ঘন্টা। তাহলে ক্যাপাসিটি কত? 12। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি 12। এ প্লাস বি দুজনে কতক্ষণ করবে, তাহলে 12 লিটার করতে দুজনের এফিসিয়েন্সি, ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি, দুজনের এফিসিয়েন্সি 3 আর 1 4। আর টাইম কিतना লাগবে? 3 ঘন্টা। बहुत ही সুন্দর। আরে বলো ক্লিয়ার? আরে বলো না হ্যাঁ ক্লিয়ার না? গুড। তাহলে এফিসিয়েন্সি নিয়ে আশা করি আমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার চলে এসো পরবর্তী আমাদের পার্ট। এফিসিয়েন্সি নিয়ে হয়ে গেল। তাহলে আমাদের কি কি হয়ে গেল? বেসিক কমপ্লিট, ক্যাপাসিটি কমপ্লিট, স্কয়ার রুট কমপ্লিট,
আচ্ছা, এফিসিয়েন্সি বা রেশিও কমপ্লিট 4টে হয়ে গেছে। পরে রয়েছে অল্টারনেটিভ আর প্রবলেমস। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেটিভ নিয়ে কোশ্চেন। চলো হেডিং দাও অল্টারনেটিভ। অল্টারনেটিভ ALT অল্টারনেটিভ NATIVE অল্টারনেটিভ নিয়ে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। অল্টারনেটিভ কোশ্চেন, দেখো তোমাকে কোশ্চেন দিল, ধরো A ও B দুটি নল আছে, A এবং B দুটো নল আছে এবং ট্যাঙ্কে ভর্তি করতে পারে A লাগে 12 ঘন্টা আর ধরো 12 ঘন্টা ও B এর লাগে ধরো 10 ঘন্টা। ভালো করে বোঝার চেষ্টা করো। A B দুটি নল আছে, পূর্ণ করে 12 ঘন্টা আর 10 ঘন্টা পূর্ণ করে। ওকে, তাহলে A ও B দুটি নল, A 12 ঘন্টায় B 10 ঘন্টায় পূর্ণ করে। A নলটা সকাল 6টায় খুলে দেওয়া হচ্ছে। A নল সকাল 6 AM ওপেন করছি, খুলে দেওয়া হচ্ছে এবং দুটি নলকে এবং A ও B দুটি নলকে, A এবং B দুটো নলকে 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হচ্ছে। 1 আওয়ার অন্তর 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হচ্ছে। সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? ভর্তি হতে কত সময় লাগবে? পুরো ট্যাঙ্কটা, সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? বহুত সুন্দর কোশ্চেন। দেখো বলছে A ও B দুটি নল 12 ঘন্টায় 10 ঘন্টায় পূর্ণ করে। A নল সকাল 6টায় প্রথম ওপেন করছি এবং A ও B দুটি নলকে 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হচ্ছে। ভর্তি হতে কত সময় লাগবে? ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? বহুত সুন্দর। তো প্রথম তাহলে A B এলসিএম করে নাও। A 12 B 10, দুজনের এলসিএম 120। ওহো, এর লাগবে 10, এর লাগবে 12। তাহলে দুজনেই হচ্ছে। তাহলে প্রথম 2 ঘন্টা কি করছে? প্রথম চালাচ্ছি 1 ঘন্টায়, সকাল 6টা থেকে 7টা পর্যন্ত এর জন্য 10 লিটার হলো, 1 ঘন্টায় 10 লিটার হলো, 1 ঘন্টায় 5 লিটার হলো। পরের ঘন্টায় তাহলে 6টা থেকে 7টা পর্যন্ত 6 AM to 7 AM, তাহলে ক লিটার হচ্ছে? এ চালাবো। প্রথম 1 ঘন্টা কে চলবে? এ চলবে 10 ঘন্টা। আরে বলো, তারপর আবার 7 AM to 8 AM বি কে চালাবো 12 ঘন্টা। তাহলে 22 লিটার জল করবে 6টা থেকে 8টা, 2 ঘন্টায়, 2 আওয়ার্স। আরে 2 ঘন্টায় 22 লিটার জল করবে। আরে বলো হাকি, এতটা বলতে ক্লিয়ার? এবার কি করবে দেখো, এবার যেটা করবে 2 ঘন্টায় 22 লিটার জল করছে, 2 ঘন্টায় 22 লিটার জল করছে। এবার তোমার কাছে আমাকে ভরাতে হবে কত লিটার জল? না 120 লিটার। তাহলে এখনো জল কতটা বাকি আছে? না আপনি বলবেন কতটা ভরতে বাকি আছে? 120। আমার 22 ভরে ফেলেছি, 22 মাইনাস দিলাম। আপনি বলবেন কত? না 2 × 10 8, 2 আর 3, 98 লিটার। 98 লিটার ভরতে এখনো আমার বাকি আছে। আরে বলো হয় কিনা? তাহলে এই 98 লিটার জল ভরতে বাকি আছে। ভালো করে বুঝো, 2 ঘন্টায় 22 লিটার। তাহলে কতক্ষণ টাইম লাগবে? 2 ঘন্টায় যদি 22 লিটার হয় তাহলে কতক্ষণ টাইম লাগবে? ভাগ করলাম 5 × 10 এর 0 হাতে হলো 5 না 4 4 × 8 4 × 8। তাহলে কতক্ষণ লাগছে? ভালো করে বোঝার চেষ্টা করো। 22 ঘন্টায় 2 ঘন্টায় 22 লিটার। এই যেটা বুঝবে 2 ঘন্টায় বা 2 মিনিটে যতটা বেরোবে না 22 লিটার, এর থেকে ডিফারেন্স করে দাও। তাহলে পড়ে থাকে এখন হচ্ছে 98 লিটার ভরতে হবে। 2 ঘন্টায় আমার 22 লিটার ভরছে, তাহলে 98 লিটার ভরতে কত টাইম লাগবে? তাহলে 22 দিয়ে ভাগ করে দিলাম 4। একজন 4 ঘন্টা করে চলছে, মানে মোট একজন 4 ঘন্টা। এ চলেছে 4 ঘন্টা, বি চলছে 4 ঘন্টা। তাহলে মোট কিন্তু মনে রাখবে 4 আর 4 8 ঘন্টা চলেছে। 4 আর 4 8 ঘন্টা।
তাহলে 8 ঘন্টায় আমার এখনো 10 লিটার বাকি আছে, এখনো দেখো 10 লিটার বাকি আছে ভরতে, তাই না? তাহলে 4 আর 4, তাহলে এ 4 চলেছে, বি 4 চলেছে, তাহলে 8 ঘন্টা, দুজনে মিলে আগে চলেছে 2 ঘন্টা, 10 ঘন্টা। এ বি একসাথে প্রথম এই 22 লিটার হচ্ছে 2 ঘন্টায়, আবার 4 ঘন্টায় ডবল করতে হবে, দুটো এ বি থাকলে ডবল, এবিসি থাকলে আরো 3, তাহলে যত থাকবে, তাহলে এ চলেছে 4 ঘন্টা, বি চলছে 4 ঘন্টা, তা 4 4 8 ঘন্টা, দুজনে 8 ঘন্টা চলেছে এবং 88 লিটার ভরেছে, এখনো 10 লিটার বাকি। তাহলে এই 10 লিটারটা এবার কে ভরবে? আরে এ ভরবে, এ ভরবে। এর এফিসিয়েন্সি কত না, ঘন্টায় 10 লিটার ভরতে পারে, 10 বাকি আছে, 10 লিটার ভরতে বাকি আছে এবং 10 লিটার, এর ঘন্টায় 10 লিটার ভরতে পারে, তাহলে আরো 1 ঘন্টা সময় লাগবে, তাহলে 8 আর 2 10 আর 11 ঘন্টা, টোটাল টাইম হচ্ছে 11 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। তাহলে 6টা থেকে 11টা, 6টা থেকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমার বলেছিল যে সকাল 6টায় ট্যাঙ্ক চালানো হয়েছিল, তাহলে কত সময় লাগবে না 6টা থেকে 11 ঘন্টা বাদ সম্পূর্ণ ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে। আরে বল ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে বিকাল 5টা, বিকাল 5টা, তাহলে রাইট অ্যান্সার বিকাল 5 PM। ক্লিয়ার? অল্টারনেটিভ অঙ্ক ক্লিয়ার? আরে বলো কিনা? গুড। চলো আরো একটা, অবশ্যই না বুঝতে পারলে নেক্সট আরো একটা করো, দেখো আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, আই হোপ বুঝতে পারবে। অল্টারনেটিভ চলছে আমাদের, অল্টারনেটিভ অঙ্ক। তাহলে পরবর্তী অঙ্ক ধরো, আরো আমি তোমাকে একটা দিলাম, এ 12 ঘন্টা, বি 15 ঘন্টা ভর্তি করে, এ 12 ঘন্টা এবং বি 15 ঘন্টায় ভর্তি করে। দুটো নলকে একসাথে চালিয়ে দেওয়া হলো এবং 1 ঘন্টা অন্তর অন্তর বললাম। এবার এ 12 ঘন্টা, বি 15 ঘন্টায় ভর্তি করে, দুটি নলকে একসাথে খুলে দেওয়া হলো এবং 1 ঘন্টা অন্তর অন্তর চালানো হচ্ছে, তাহলে কত ঘন্টা ভর্তি হবে? 1 ঘন্টা অন্তর অন্তর। তাহলে 12 15 60, 5 12 60, 5 4 15 60, তাহলে এই দুজনে মিলে ভরছে কত না, আপনি বলবেন 2 ঘন্টাতে ভরছে 9 লিটার, 2 ঘন্টাতে ভরছে 9 লিটার। আচ্ছা অঙ্কটাকে একটু ঘুরিয়ে নাও, আমি যদি বলি যে এ 12 ঘন্টায় ভর্তি করে, তাই করো কোনো অসুবিধা নেই, 9। ওকে, তাহলে একটা জিনিস করো, তাহলে 2 ঘন্টায় হচ্ছে 9 লিটার, তাহলে আমার 9 লিটার অলরেডি ভরা হয়ে গেল। ভালো করে চেষ্টা করো, এ 12 ঘন্টায় ভর্তি করে একটা, না বি 15 ঘন্টায় ভর্তি করে, তাহলে ক্যাপাসিটি 7, এফিসিয়েন্সি এর 5, এর 4, দুজনে মিলে তাহলে 1 ঘন্টা অন্তর অন্তর প্রথম এ করছি, তারপর বন্ধ করে দিলাম, তারপর আবার 1 ঘন্টা বি চালালাম, আবার বি বন্ধ করলাম, আবার এ চালালাম, এইভাবে ঘটনাটা ঘটছে। ওকে, তাহলে প্রথম 2 ঘন্টায় 1 ঘন্টায় 5 ভরেছে এ, পরের 1 ঘন্টায় বি ভরছে, তাহলে মোট 2 ঘন্টায় 9 লিটার জল ভরছে। তাহলে এখনো কত লিটার জল বাকি? আপনি বলবেন 51, তাই না? 51, এই 51 চিন্তা করছি, ভালো করে শোনো, এই 51কে আপনি 9 দিয়ে ভাগ দিয়ে দিন, 9 দিয়ে ভাগ দিয়ে দিন, তাহলে 9 লিটার। ওকে, 9 6 54, 9 5 45, তাহলে কত? 9 দিয়ে ভাগ করবেন। তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, 2 ঘন্টায় যত লিটার ভরবে না তাকে এর থেকে ডিফারেন্স করবেন। তাহলে আমার তো অলরেডি 9 লিটার ভরে গেছে, 7 লিটার 9 লিটার ভরেছে, তাহলে এখন 51 লিটার ভরতে হবে। 51 লিটার ভরতে কতক্ষণ টাইম লাগবে না, 2 ঘন্টায় 9 লিটার ভরছে, তাহলে 9 লিটার ভরছে 2 ঘন্টায়, তাহলে 51 লিটার ভরতে কতক্ষণ টাইম লাগবে? 9 কে 51 দিয়ে ভাগ করে দিলাম 5। আরে এটা মানে একটা নল 5 ঘন্টা চলছে, এ 5 ঘন্টা, বি 5 ঘন্টা, মত কি 10 ঘন্টা, মত 10 ঘন্টা। তাহলে বোঝার চেষ্টা করো, দুটো নল, এ 1 ঘন্টা 5, এ একা 5 ঘন্টা চলছে, বি একা 5 ঘন্টা চলছে, 5 5 10 ঘন্টা। তাহলে বোঝার চেষ্টা করো, প্রথম 2 ঘন্টায় 9 লিটার করছে, 2 ঘন্টা, 2 ঘন্টায় 9 লিটার করলো, তারপর 10 ঘন্টায় 45 লিটার পড়েছে, 2 ঘন্টায় 45 লিটার পড়েছে। এখন আমার কতটা বাকি আছে? 51 ভর্তি হতো 6 বাকি,
এখনো 6 লিটার বাকি। এই 6 লিটার এবার কে ভরবে? সবসময় যাকে দিয়ে শুরু করবে, এ শুরু করছিল। আবার দেখো আবার তো 51 5 দুগুণে 10, 2 ঘন্টায় ভরছে। ভালো করে বোঝার চেষ্টা করো। 9 লিটার ভরছে 2 ঘন্টায়। তাহলে এখনো কতটা বাকি? 2 ঘন্টায় আমার 9 লিটার ভরে গেছে। 7 থেকে মাইনাস করতে 51 লিটার। 51 আমি 9 দিয়ে ভাগ করে দিলাম, 45। এখনো 6 বাকি। তাহলে এ 5 ঘন্টা চলছে, বি 5 ঘন্টা চলছে, মোট 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টা 45, এখনো 6 লিটার বাকি। এই 6 লিটারটা, এই 6 লিটার কে ভরবে না? এ ভরবে। যাকে দিয়ে শুরু করবে সে ভরবে। তাহলে এ হচ্ছে আমার, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে একে আমার ভরাতে হবে, কিন্তু এ তো 6 লিটার ভরার ক্ষমতা নেই। 1 ঘন্টায় ভরতে পারে 5 লিটার। তাহলে এইখানটায় এ বি, ভালো করে বোঝার চেষ্টা করো। 2 ঘন্টা। তাহলে এ 1 ঘন্টায় আরো 5 লিটার ভরলো, আরো 5 লিটার ভরে দিল। তাহলে 6 লিটার ভরতে হতো। একে আবার চালালাম, 1 ঘন্টা চালালাম, দেখো 5 লিটার ভরলো। ভরতে হতো 6 লিটার। তাহলে এখনো 1 লিটার বাকি। এখনো আমার 1 লিটার বাকি। এই 1 লিটার কে ভরবে না? আরে বলো বি ভরবে। আরে বলো না বি ভরবে। কিন্তু বি ঘন্টায় 4 লিটার ভরতে পারে। 1 ঘন্টায় 4 লিটার। তাহলে 1 ঘন্টায় যদি 4 লিটার হয়, তাহলে আমাকে ভরতে হবে 1 লিটার জল। তাহলে 1 লিটার জল ভরতে 15 মিনিট সময় লাগবে। আরে হ্যাঁ কি না? তাহলে 10, 12 আর 13 ঘন্টা 15 মিনিট। দিস ইজ দ্য অ্যান্সার। আর বলো হ্যাঁ কি না? ক্লিয়ার? আর একবার এই জায়গাটা, তাই তো বেটা? ধ্যান সে বোঝার চেষ্টা করো, ধ্যান সে বোঝার চেষ্টা করো। তো কি বলছে? এই জায়গাটা বলছি। তাহলে আমার এখনো 6 লিটার বাকি ছিল। কাকে দিয়ে ভরাবো? প্রথম এ কে দিয়ে। যাকে দিয়ে শুরু করবে শেষে তাকে দিয়ে এই জায়গাটা ক্যালকুলেশন করবে। তাহলে এ ঘন্টায় তো 5 লিটার করতে পারে, ভরতে হবে 6 লিটার। তাহলে এ কে চালালাম, 1 ঘন্টায় 5 হলো, এখন 1 লিটার খালি। এই 1 লিটার আমার কাকে চালাবো? এ তো বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা অন্তর তো বি কে চালালাম। বি তো 1 ঘন্টায় 4 লিটার ভরে, 1 ঘন্টায় 4 লিটার ভরে। তাহলে এই 15 মিনিটে 1 লিটার, এই 15 মিনিটে 1 লিটার, এই 15 মিনিটে 1, এই 15, তবে তো 4 হয় না। 1 2 3 4, 12টা, 3টে, 6টা, 9টা। ওহো হো, এটাই 1 লিটার, এটাই 1 লিটার, এটাই 1, এটাই 4 লিটার। তাহলে 15 মিনিট। এখন 1 লিটার বাকি ছিল, 15 মিনিট বি চালাবে। 13 ঘন্টা 15 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরে বলো ক্লিয়ার? হ্যাঁ কি না? দিস ইজ দ্য অল্টারনেটিভ, দিস ইজ দ্য অল্টারনেটিভ প্রসেস। ওকে বেটা, ঠিক আছে। এবার দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব, বলেছিলাম প্রবলেমস। তো প্রবলেমস নিয়ে আলোচনা করব। প্রবলেমস বলতে কি রকম না? প্রবলেমস বলতে ধরো একটা ট্যাঙ্কিতে, একটা মুখ দিয়ে জল, প্রথম লেভেলের যে অবস্থায় জল পড়তো সেই অবস্থা থেকে আর সেই জল আস্তে আস্তে জলের ফোর্স কমে যায়। আমরা জানি কিছু মাটি ফাটি জমে যায়, এর ফলে কমে যায়। আবার তাহলে প্রবলেমস কিরকম বলতে পারে? প্রবলেমস কিরকম বলতে পারে না? লিকেজ, লিক হতে পারে। লিকেজ, লিক। ধরো আমার একটা পাম্প আমি ভরছি, কিছুটা ভরলো, ভরার পর কি হয়ে গেল? দুম করে আমার চৌবাচ্চা লিকেজ হয়ে গেল। তাহলে যে টাইমে ভরতো সেই টাইমে আর ভরবে না, লিকেজ হতে পারে। তারপর মাটি ইত্যাদি পাইপের মুখে জমে যেতে পারে। জমানোর পর আস্তে আস্তে আমার জলের স্পিড কমে যেতে পারে, এটা হতে পারে, তাই না? লিকেজ হতে পারে। মিস্টেক হতে পারে। তাহলে কি হতে পারে? মিস্টেক হতে পারে। 3 নম্বর কি? মিস্টেক। মিস্টেক বলতে ধরো আমার ট্যাঙ্ক, আমি পাম্প চালিয়ে দিয়েছি, পাম্প চালানো অবস্থাতে কি করছে না ভরছে, বন্ধ করতে ভুলে গেছি। মিস্টেক, বাই মিস্টেক হতেই পারে, বন্ধ করতে ভুলে গেছি। তো এই ধরনের অঙ্ক কিন্তু দেয়। চলো আমরা একটা সলভ করার চেষ্টা করি। বলছে 2 pipes can separately fill a tank in 20 hours and 30 hours respectively. প্রবলেমস নিয়ে কোশ্চেন করছি। বলছে দুটো পাইপ আছে, একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে যথাক্রমে 20 ঘন্টায় এবং 30 ঘন্টায়। both the pipes are open to fill the tank. দুটো পাইপকে খুলে দেওয়া হলো ট্যাঙ্কটা ভর্তি করার জন্য। when is 1/3 full, যখন ট্যাঙ্কটার 1/3 ভর্তি হয়েছে, এ লিক ডেভেলপস, একটা লিকেজ দেখা গেছে ইন দা ট্যাঙ্ক অফ বটম, বটমে একটা ট্যাঙ্কের নিচে, থ্রু হুইচ 1/3 of the water supply by
both the pipes per hour leak out। বলছে জল বেড়ে যাচ্ছে, কিরকম জল বেড়েছে না, দুটো পাইপ যখন একসাথে কাজ করছে যত লিটার জল ইন করছে, যত লিটার জল প্রবেশ করছে তার 1/3 জল বেরিয়ে যাচ্ছে পার আওয়ার, 1 ঘন্টা। হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক, টু ফিল দ্য ট্যাঙ্ক? খুব সুন্দর কোশ্চেন। তাহলে 20 ঘন্টা 30 ঘন্টা এ ভরছে আর বি ভরছে, তাহলে 60 20 3 60 2, তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কতটা ভরছে না, দুজনে হচ্ছে 1 ঘন্টায় 5 লিটার ভরছে, 1 ঘন্টায় 5 লিটার ভরছে। বলছে এবার আপনাকে কি বলছে, ট্যাঙ্কটা 7 লিটার ক্যাপাসিটি, এটা আমার ক্যাপাসিটি 7 লিটার। বলছে when 1/3 ফুল, বলছে ট্যাঙ্কটার 1/3 যখন ফুল হয়েছিল, তাহলে 60 পুরো ট্যাঙ্ক তার 1/3 মতলব 3 20 60, তাহলে 20 লিটার যখন 20 লিটার 3 20 60, তাহলে 20 লিটারের যখন ভর্তি হয়েছে তখন লিকেজ আছে। তাহলে 20 লিটার পর্যন্ত আমার কোনো এফেক্ট পড়েনি, তাহলে কতক্ষণ সময় লেগেছে, দুজনে মিলে এফিসিয়েন্সি 5, তাহলে লেগেছে 4 ঘন্টা। আরে বড় এতটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। বোঝার চেষ্টা করো, 60 লিটারের ট্যাঙ্ক তার 1/3 যখন ফুল হয়েছে, তাহলে 20 লিটার 1/3 মানে 20 লিটার পর্যন্ত কোনো এফেক্ট পড়েনি। তাহলে 20 লিটার জল এ এবং বি আরামসে ভরে গেছে, যাদের এফিসিয়েন্সি ছিল এ এর 3 বি এর 2 দুজনের 5, তাহলে 4 ঘন্টায় 20 লিটার ভরেছে। এবার ঘটনা কি ঘটছে, এবার একটা লিকেজ দেখা দিয়েছে, তাহলে আমাকে এখনো 40 লিটার জল ভরতে হবে। আমি বলো এই 40 লিটার জল ভরতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা লিকেজ হয়েছে, লিকেজ হতে পারে, তো জল বেরিয়ে যাচ্ছে। জলটা কিভাবে লিকেজ আছে না, বলছে যতটা জল প্রবেশ হচ্ছে, তাহলে আমাদের ঘন্টায় জল প্রবেশ হচ্ছে 5 লিটার 5 ইউনিট। বলছে যতটা জল প্রবেশ হচ্ছে ঘন্টায় তার 1/3 জল বেরিয়ে যাচ্ছে, তাহলে 5-এর 1/3 জল বেরিয়ে যাচ্ছে, তাহলে 5-এর 1/3 জল বেরিয়ে যাচ্ছে, মানে 5/3 লিটার জল বেরিয়ে যাচ্ছে। 5/3 লিটার জল যদি বেরিয়ে যায়, তাহলে জল থাকছে কতটা, জল জমছে কতটা? আপনি বলবেন 2/3 লিটার জল জমছে, এটা জমছে, এটা বেরিয়ে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করা যায় না, বলছে যতটা জল প্রবেশ করাচ্ছে ঘন্টায়, ঘন্টায় আমার 5 প্রবেশ করছে, তার 1/3 বেরিয়ে যাচ্ছে। তাহলে 1/3 যদি বেরিয়ে যায়, তাহলে থাকবে কতটা? 2/3 থাকবে না। 1/3 বেরিয়ে গেলে, 5-এর মধ্যে 1/3 বেরিয়ে গেলে তাহলে থাকবে কতটা? আপনি বলবেন অবশ্যই 1/3 বেরিয়ে গেলে থাকবে 2/3। তাহলে এই 2/3 আমার কি হচ্ছে, জল জমছে। ভালো করে বোঝার এই জায়গাটা চেষ্টা করো। মানে হচ্ছে 2/3, তাহলে 2/3 মানে হচ্ছে 5 × 2/3, তাহলে 10/3 না, তাহলে 1/3 বেরিয়ে যাচ্ছে, 5 লিটারের 1/3 বেরিয়ে যাচ্ছে, মানে 5/3 বেরিয়ে যাচ্ছে, তাহলে জমছে কতটা না 5 × 2/3 10/3 জল আমার জমছে। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করো, ক্লিয়ার? 10/3 জমছে। ও হো হো, কতটা জমাতে হবে? 40, তাহলে 40 লিটার জমাতে হবে 10/3, জমছে কত হবে? 10/3, 40 জমাতে হবে। কত সময় লাগবে? 4 থেকে 12 ঘন্টা। ওদিকে লিখছিল 4 ঘন্টা, 12 আর 4 16 ঘন্টা আপনার অ্যান্সার, রাইট অ্যান্সার। আমি বলো ক্লিয়ার থাকি না? এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, দুর্দান্ত অঙ্ক। প্রথম আর একবার বলছি, এ 20 বি 30 দুজনেই ভরছে, ক্যাপাসিটি 60 লিটার, এর ক্ষমতা 3 বি এর ক্ষমতা 2, দুজনের ক্ষমতা 5। এবার কি করছে, দুজনে মিলে ভরতে আরম্ভ করছে। যখন ট্যাঙ্কিটার 1/3 ফুল হয়েছে, তাহলে 60-এর 1/3 মতো 20 লিটার, 1/3 20 লিটার ভরতে আমার কত টাইম লাগছে বের করলাম না, অবশ্যই দুজনে ভরছে, তাহলে 4 ঘন্টা, 4 ঘন্টা ভরলো। ভরার পর কি হচ্ছে, ট্যাঙ্কে একটা লিকেজ দেখা গেছে, তাহলে এখন আমার 40 লিটার ভরতে হতো। ভালো করে খেয়াল করো, এই লিকেজটাতে জল কি পরিমাণে বেরোচ্ছে, বলছে জল যতটা ঢুকছে তার 1/3, তাহলে 5 লিটার জল ঢুকছে, তার 1/3 জল বেরিয়ে যাচ্ছে। তাহলে কতটা জল বেরিয়ে যাচ্ছে? 5 × 1/3, 5/3 বেরিয়ে যাচ্ছে,
5 এর 3 জল বেরিয়ে যাচ্ছে, তাহলে জল কতটা জমছে, আমার 2 এর 3 জমছে, তাহলে 5 ইন্টু 2 এর 3, 5 ইন্টু 2 এর 3, তাহলে 10 এর 3 জল আমার জমছে ঘন্টায়, 10 এর 3 জমছে, তাহলে আমাকে জমাতে হবে 40 লিটার জল, 40 লিটার হতে হবে, তাহলে 40 বাই 10 এর 3, 10 4 40, 4 3 12, ওহো এদিকে 12 ঘন্টা এদিকে 4 ঘন্টা, অতএব আপনার স্ক্রিনে রাইট অ্যান্সার 12 আর 4 16 ঘন্টা। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপনাদের দিয়ে থাকে। তো আশা করি নল চৌবাচ্চা নিয়ে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। আমাদের নল চৌবাচ্চা এখানেই শেষ করলাম, পরবর্তী পাঠ নিয়ে অন্য ক্লাসে আর অন্য কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। ধন্যবাদ, লাভ ইউ টু অল, বাই।